আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের সকলের প্রিয় চ্যানেল গ্রিন টিভির অনন্য আয়োজন SQ গ্রুপ নিবেদিত কোরআনের আলো, পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে, এবং আমাদের মাঝে আরও সংযুক্ত রয়েছেন কুই স্পন্সর হিসেবে বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, সাকিব পাবলিকেশনস এবং BTS ফ্যামিলি হিরাজিল ভিউ। আমরা ঠিক বরাবর ন্যায় আজও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করব। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে যিনি আমন্ত্রিত হয়েছেন, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি হিফজুর রহমান। আর তিনি কথা বলবেন আজ আমাদের মাঝে অপবাদ অপপ্রচার ইসলাম কি বলে, এ বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ক্লাসেও পড়েছি, আমরা মনে হয় যে আপনার কাছ থেকে পেয়ে গেছি, আমরা ক্লাসে পড়বো এখন বিষয়টা। যেমন এমন একটা অধ্যায় রয়েছে, তো যেমনটা অপবাদ অপপ্রচার, এখন কিন্তু একজন আরেকজনের মাঝে মানে কিছুটা হলেই সেখানে আত্মীয় স্বজন আপন, আমার নিজস্ব স্ত্রী মধ্যে হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যাচ্ছে, স্ট্যাটাস দিয়ে দিচ্ছে যে এমন অবস্থা, চরিত্র হরণ করা হচ্ছে, ফটো কার্ড দেওয়া হচ্ছে, মানে সেটা করছে না। তো এই অনেক কিছু মিলিয়ে আমরা কোরআন হাদিস এবং আপনি একজন গবেষক, সব কিছু দৃষ্টিকোণ থেকে আমরা আজকে শিক্ষা লাভ করবো আপনার থেকে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে উন্নত চরিত্র অবলম্বন করতে নির্দেশনা দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য খুলুকুল আজিম বলা হয়েছে। কোরআনে কারীম জুড়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কিছু ইবাদতের কথাই বলেননি। সালাত, যাকাত, হজ এগুলো পালন করা কি ইসলাম বলে নির্ধারণ করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের বেশ কতগুলো আয়াতে মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণাবলীর কথা বলেছেন। ওইসব গুণাবলীর মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের অংশটুকু, যেগুলোকে আমরা সরাসরি ইবাদত মনে করি, সেই বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন খুবই কম। কিন্তু আল্লাহ তাআলা কিছু গুণাবলীর কথা বলেছেন, যেই গুণাবলীগুলি অবশ্যই মুমিনের মধ্যে থাকতে হবে যদি কেউ A+ গ্রেডের ইমানদার হতে চায়। শুধু কালেমা পড়ে ইমানদার হওয়া আর ওই ইমানের সকল বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ তাআলা যেমনটি চান তেমন ইমানদার হওয়া দুটি বিষয় এক নয়। এগুলো হয়তো আমাদের অনেক ভাইয়েরাই খেয়াল করেন না। মনে করেন আমি সালাত পড়ি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি তো বেশ আছি, ভালো আছি এবং পাকাপোক্ত একজন ইমানদার। কিন্তু উনি যে আরেকজনের আমানতের খেয়ানত করেন, আরেকজনের বদনাম করেন, আরেকজনের বিরুদ্ধে কথা বলেন, এগুলোর বিষয়ে আর কোনো গুরুত্ব দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে কিন্তু বলেছেন, মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আনিল লাগবি মুরিদুন। লাগবেন শব্দ অর্থ হলো অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা, যেগুলি একজন ইমানদারের চরিত্রের সাথে যায় না এমন কথাবার্তা বলা। তো আমরা যদি দেখি আমাদের সমাজে এখন, আমরা মনে হয় অপ্রয়োজনীয় কথাবার্তা বলা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা, এটা আমরা একটা নিজেদের অনেকে পেশাগত অবস্থা করে নিয়েছি। এটা কোনো বড় প্রয়োজন নাই, তারপর কারো বিরুদ্ধাচরণ করছি। এটা গীবত নয়, গীবতের চেয়েও মারাত্মক অবস্থা এখন চলে আসছে। যে এমন একটা বিষয় হয়েছে, যেমন প্রথমে আপনাদেরকে শুনবো যে আপনি যেমন আমানতের কথা বলছেন, যে আমরা মনে করছি যে শুধু টাকা পয়সায় মনে হচ্ছে যে আমানত
সেটাই না, জিনিসপত্র আমানত। আমানত শুধু টাকা পয়সার মধ্যেই না, আমানত কথার আমানত থাকে মানুষের। আপনার কাছে একজন কথা বলল যে ভাই কথাটা কাউকে বলবেন না, এটা কিন্তু আমরা আরো দ্রুততার সহিত প্রচার করার চেষ্টা করি, অথচ আল্লাহ রাসূল Curiosity কিন্তু বেশি থাকে বলছেন এটাকে আমানত, বড় আমানত বলেছেন। আপনি একজন ইমানদার হিসেবে, দিনদার হিসেবে, একজন কারিমুন নাফস হিসেবে, একজন উন্নত চরিত্রের মানুষ হিসেবে আপনার কাছে যখন কোনো একটা মানুষ কথার আমানত রাখে, এই কথার আমানত রাখা টাকার আমানতের মতোই, এটা আমরা কেউ গুরুত্ব দিই না। জি অবশ্যই। তাছাড়া আমরা যখন ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, কোনো মিডিয়া ব্যবহার করি, সেই সব মিডিয়াতে এখন আমাদের সব কথা চলে যাচ্ছে। জি, মানুষের এখানে ব্যক্তিগত আপনার জীবন থেকে কথার মাধ্যমে সবকিছু আরো চলে দুটি যাচ্ছে। প্রশ্ন হয়ে গেল। যেমনটা বলছিলেন যে এই আমানতের কথা বলছিলেন, যে এখানে আরেকজন কেউ কাউন্টার দিচ্ছে যে কথা, যেমন আমাদের কেউ আলেমদের মাঝে একজন আরেকজন আলেমের বিরুদ্ধে কথা বলছেন, একটা ক্রাইটেরিয়াস। আরেকটা বিষয় হচ্ছে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ হয় এমন কথা যেহেতু কেউ বলে, তার বিরুদ্ধে কথা বলা তো আর অপবাদ এখানে দুটো দিক আছে। জি, একটি দিক হলো কারো ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা বা তার বিরুদ্ধে প্রচারণা করা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা আমার শত্রু হোক বা মিত্র হোক বা আমার কাছের লোক হোক বা দূরের লোক হোক, কারণ যেহেতু সে আমার আয়না স্বরূপ, তাকে এটা করার কোনো সুযোগ নেই, এটা শরিয়াত অ্যালাউ করে না। কিন্তু কোনো শরীফ কথায় যদি প্রতিবাদ করা লাগে, কেউ ভুল করে, এটা ভুল ধরিয়ে দেওয়া আর ভুল ধরিয়ে দিতে গিয়ে অশোভন ভাষা ব্যবহার করা দুটো এক নয়। আমরা কিন্তু কারো ভুল ধরার নামে আক্রমণাত্মক কথা বলে থাকি, বেশি করে থাকি, এমন আক্রমণ করি এবং এমন তুচ্ছতাচ্ছল্য করি, এমনভাবে তার মানে সম্মান হরণ করি যে এটা মনে হয় মানে তার উপর নিজের একটা বরত্ব প্রকাশ করার জন্যই এটা করা হচ্ছে। জি, এটা কিন্তু কাম্য নয়। আপনি যদি তার জন্য মানে তার ইসলাহের নিয়তে বলতেন, একা ডাকতেন, জি, একা ডাকে বলা যায়, কানে কানে বলতেন, অথবা তাকে শুধরানোর নিয়তে বলতেন। আসলে আপনার উদ্দেশ্য হলো, বিশেষ করে আগে ছিল আমাদের বিশেষ করে এটা চলতো দোকানপাটে, অথবা আমাদের মা বোনেরা যদি একসাথে বসতেন এমন একটা টাইপের, কারণ ওগুলো তো আছেই। পাশাপাশি এখন যেমন আপনি বলেন যে সোশ্যাল মিডিয়ার কথা বললেন, এখন বেশি অনেকে মনে করছে যে এমন একটা নিউজ করলে, এমন একটা ফটো কার্ড দিলে এটাতে আমি রিচ বেশি পাবো, এটাও একটা টেন্ডেন্সি কাজ এই করছে। উদ্দেশ্য করে অনেকে মিডিয়ায় যারা থাকে বা যারা এই ধরনের এগুলোকে ব্যবসা হিসেবে নিয়েছে, ওখান থেকে টাকা পাওয়ার লোভ আছে, তারাও করে। যে যেভাবেই করুক, এটা গর্হিত কাজ, এটা গ্রহণীয় নয়। আরেকটি কথা প্রশ্ন যেমন ক্লিয়ার হব, যে চরিত্র হননের জন্য মানে এটার সাথে কোনো ক্রমেই বাস্তবতার মিল নেই। মানে সে বলা হয়েছে যে সে এখন বর্তমানে রয়েছেন খুলনাতে, কিন্তু তাকে বলা হলো যে সে 3 ট্রাক অস্ত্র, অথবা যেমন একটা মানে একটা অপবাদ দিয়ে যে 3 ভরি আর 30 ভরি স্বর্ণ, ম্যাগাজিন এরকম নিয়ে তাকে জঙ্গি নাটক সাজিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হলো যে সেই আপনার যশোরে, কিন্তু সে অবস্থান করছে যখন খুলনাতে। এই যে ফটো কার্ড ব্যবহার করে তার চরিত্র হরণ করা হলো, এগুলো অনেকটাই হয় আমাদের দেশে মূলত রাজনৈতিক, কারণ যুব সমাজের জন্য আরো বেশি প্রয়োজনটা আমাদের এখন রাজনৈতিক প্রেক্ষাপটে এগুলো আমাদের হয়। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে নিরপরাধ নারীদেরকে এভাবে ফাঁসানো হয়েছে। এটা একেবারেই মানে গর্হিত কাজ এবং এটা কাম্য নয়। এটা যেই করুক, রাষ্ট্রপক্ষ থেকে করা হোক অথবা আপনার কোনো ব্যক্তিকেন্দ্রিক করা হোক অথবা রাজনৈতিক আক্রোশ থেকে করা হোক, যেটি বাস্তব নয় এই কাজ করার সুযোগ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তথ্য যাচাই করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তো কেউ কোনো ফাসিক যদি কোনো একটি সংবাদ নিয়ে আসে, তাহলে একটি যাচাই করো, কারণ এটার কারণে ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নিবে যে পরবর্তীতে দেখবে যে এই কাজটা করা ঠিক হয়নি, আফসোসের মধ্যে পড়ে যাবে। তো এই জন্য আমরা দেখি আমাদের কিন্তু বিগত সময়গুলোতে বিশেষত আলেম ওলামারাই বেশি আক্রান্ত হয়েছেন এবং সাধারণ নিরীহ মানুষেরা আক্রান্ত হয়েছেন নানাভাবে। তো এটি কাম্য নয়, এটি কারো কাছ থেকে কাম্য নয়। মিডিয়ার পক্ষ থেকে হোক অথবা প্রশাসনের পক্ষ থেকে হোক অথবা রাষ্ট্রের পক্ষ থেকে হোক অথবা কোনো আলেম ওলামা আরেক আলেম ওলামার বিরুদ্ধে হোক অথবা সাধারণ নাগরিক কোনো সাধারণ নাগরিকের বিরুদ্ধে করুক, কারো পক্ষে এটা কাম্য নয়। জি, আসবো ঠিক এই পয়েন্টে আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, সময় হলো বিরতিতে যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরবো কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন।
আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আবারও আমাদের সকলের প্রিয় চ্যানেল গ্রিন টিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। বিরতির পূর্বে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম ডক্টর শায়েখ মুফতি হিফজুর রহমান মহোদয়ের কাছ থেকে। খুব যুগোপযোগী, যা আমরা বর্তমানে এই মোবাইলে, ডিভাইসে, কম্পিউটারে, ফেসবুকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ একজন আরেকজনের মাঝে আক্রোশ তৈরি করার জন্য অথবা নিজেদের ফায়দা হাসিল করার জন্য, চরিত্র হরণ করার জন্য এই কাজগুলো করে থাকি। তো এই বিষয়ে খুব চমৎকারভাবে কথা বলছিলেন শায়েখ। আপনার কথাগুলো খুব চমৎকার নয়, শুধু আমি এটা বলবো যে এটা এমন উপকারী যা হচ্ছে আমার বর্তমানে এই মুহূর্তে এটা আমার গেন্দ্রিনে ধরে ফেলছে। এখন এটার প্রতিকারের প্রয়োজন। যেমনটা একজনের চরিত্র হনন করা হচ্ছে, সেদিক থেকে আমি একটা কমেন্টস করছি, আরেকজন আরেকটা কমেন্টস থেকে এটার বিরুদ্ধে বলছে, আবার আরেকজন বলছে যে না হতেও পারে ওরা এমনে। এই যে চলছে, চলার মধ্যে মধ্যে এখানে আবার একটা ঝগড়া হয়ে যায়, আবার এখানে একটা মারামারিও হয়ে যায়, আবার এটা ভিন্ন রূপ নিয়ে আবার মানে এরা ব্যক্তি থেকে পরিবার, সামাজিক এবং শেষ পর্যন্ত রাজনৈতিক, রাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটা থেকে আমরা উত্তরণ করতে হলে আমাদের কি প্রয়োজন, এই কথা শুনবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা এটা দেখতাম যে আগে এই গীবত শিকায়েতগুলি বা এই মন্দ চর্চাটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছিল। এখন মানুষ যেহেতু সব মিডিয়ামুখী, ফেসবুক, ইউটিউব, টিকটক চ্যানেলমুখী, এটার কারণে মানুষ কিন্তু এখন ওই গ্লোবাল পরিবারের মধ্যে কথা বলে। সে লিখে তার মোবাইলে, আসলে তার একটা সার্কেল আছে, তার একটা মানে মিডিয়া পরিবার আছে, তার কিছু সমর্থক আছে, ওরা কিন্তু এটাকে লুফে নেয়। এবং এটা যে যেভাবেই করুক, ইফতেরা এবং বহতান, মিথ্যা তথ্য দেওয়া, কারো এই কারো সেই, কারো ব্যক্তিগত আক্রমণ, চরিত্রগত আক্রমণ, এগুলি সবটাই কবিরা গুনাহ। কারণ আপনি কবিরা গুনার আওতায় চলে যাওয়ার কারণে এটা হারাম কাজ। আমরা দেখেছি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে চরিত্র হননের মানে নাউজুবিল্লাহি মিন যালিক এগুলি বলা হয়েছিল, ইফকের ঘটনা হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে তাদের শাস্তির ব্যবস্থা করেছেন। আমাদের দেশে যদি এগুলোকে আইনের আওতায় নেওয়া হয় তাহলে মনে হয় অনেকটাই কমে যাবে, এবং এগুলো সরকার বা রাষ্ট্র ইচ্ছা করলে কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, যে আপনি কতটুকু ভাষা ব্যবহার করতে পারবেন। কিন্তু দেখা গেছে যে এর বেশি বলার সুযোগ নেই, এটাকে বাইন্ডিংস করে দেওয়া দরকার। কিন্তু অভিযোগ দেওয়ার পরও অনেক সময় বলে যে এটা এখানে হয় না, এটা ওইখানে হয়। ওখানে গিয়ে যাওয়ার পরে এটা অনেক তদন্ত নেন, এফআইআর দিতে চায় না, অনেক বিভিন্ন সেটা। এগুলো আসলে আমাদের আইনি এবং রাষ্ট্র ব্যবস্থার মানে লাল ফিতার দৌরাত্ম্য, এটা হলো দীর্ঘসূত্রিতা। এগুলোকে কমিয়ে আনার জন্য আইসিটি বিভাগ কাজ করতে পারে, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সিদ্ধান্ত নিতে পারে, পার্লামেন্টে আইন পাস হতে পারে, শরিয়া আইনের সাথে সামঞ্জস্য রেখে এগুলোর বিচারের ব্যবস্থা করা যেতে পারে, এবং গণসচেতনতা তৈরি করা যেতে পারে। আমরা এই বিষয়গুলি যদি মসজিদে খুতবার সময়ে অথবা কোনো ওয়াজের মাহফিলে, যেখানে মানুষ আসে বসে, ওই জায়গাগুলিতে যদি আমরা গীবত, পরনিন্দা, পরচর্চা এবং মানুষের বিরুদ্ধে কথা বলা কতটুকু শরীয়তসম্মত, এই বিষয়গুলি মানুষের কাছে যদি প্রচার করা যেত তাহলে মনে হয় কিছুটা কমেও আসতো। আসলে এই বিষয়গুলি কিন্তু মানুষের কাছে ওইভাবে উপস্থাপিত হয় না, মানুষ বলেই যাচ্ছে। আরও কিছু বিষয় হলো যে যারা এই কথা জানার পরেও আমলে নেয় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো উপায়ও থাকে না। আমরা ইদানিং দেখছি যে বেশ কিছু আলেম ওলামারাও এটার সাথে জড়িয়ে যাচ্ছে। আমি বলছিলাম, একজন আলিম আরেকজন আলেমকে বকছেন, একজন বক্তা আরেকজন বক্তাকে বকছেন, তার খারাপ দিকগুলো তুলে ধরছেন। এটা কোনোভাবেই যৌক্তিক নয় যে একজন মানুষের সব কিছুই খারাপ, এই বিষয়টা যৌক্তিক নয়। জি, একটি মানুষের সবকিছু নেগেটিভ, এটা হইতে পারে না। আমরা যখন বলা শুরু করি সব নেগেটিভ বলি, এইটা তো এত নেগেটিভ বলে তো ওই লোকটা সমাজে চলতে পারার কথা না। আমরা তো এমনটাই বলে যে সে তো মানুষই না। তো এইগুলি আসলে বাড়াবাড়ি। আমরা আসলে এটি কখন হয় বিভিন্ন কারণে। এগুলো হওয়ার মূল কারণ হলো হাসাদ, হিংসা, যে ও আমার চেয়ে ভালো হয়ে যাচ্ছে, আমার চেয়ে সুনাম বেশি হয়ে যাচ্ছে, তার ফলোয়ার বেড়ে যাচ্ছে, তার সুনাম বেশি হচ্ছে, এইগুলো তার সহ্য হয় না।
যার কারণে ওলামারা হাসাদের কারণে এগুলি বেশি করেন। এজন্য একজন সুফি বলছিলেন যে মানে শয়তান মানুষের কাছে এক একজনের কাছে এক একজনের মাল বিক্রি করেছে। হ্যাঁ, এক শয়তান তার মাল পণ্য এক একজনের কাছে এক এক মাল বিক্রি করেছে। যেমন কৃপণতা একটা মানে পণ্য, এটা কিন্তু শয়তান বিক্রি করেছে ধনীদের কাছে। ধনীরা এটা কিনে নিছে, গ্রহণ করছে। কৃপণতা না করলে ধনী হওয়ার সুযোগ নাই। আর হিংসা বা হাসাদ এটা শয়তান বিক্রি করে গেছে আলেমদের কাছে। একদম আমরা এটা বাস্তবিক এটাই আলেমরা ওই হাসাদ থেকে শয়তান থেকে কিনে নিয়েছে। এখন এক আলেম আর এক আলেমকে হিংসা করে, এবং এটা এখনই নয়, যুগ যুগ ধরে ছিল এবং ভবিষ্যতে থাকবে। এবং ওয়াজের ময়দানগুলোতে আমরা দেখতে পাচ্ছি এরকমটা বেশি, আরও বেশি, যে ফেসবুকে তো গেলাম এখন ওয়াজের ময়দানও এমনও বলা যায় যে আলোচক আসেন না, কেন আসেন না, ওনার নামটা প্রথমে হলো না কেন। এটা হলো আরেকটা বিষয়, সেটা হলো কিব্র, মানুষের মধ্যে যে অহংকার আসা। আমাদের দেশে আসলে এখন ভাইরাল বক্তা, ভাইরাল ওয়াইজ, ভাইরাল হওয়ার যে একটা মানে রোগ, এটা কিন্তু সবার মধ্যে বিদ্যমান একদম। তবে ওই যারা এরকম মানসিকতায় আছেন তাদেরকে আলেম বলাটাও মুশকিল। তারা হয়তো লেভেলে আলেম, যিনি নিজের রিয়া, সুমা, কিবির, হাসাদ, বোগস মানে অহংকার এগুলিকে দমন করতে পারলেন না, তিনি আলেম হিসেবে কিভাবে গ্রহণীয় হন এটা আসলে বুঝার মধ্যে আসে না। সেখানে ম্যাটার দিয়ে দেওয়া হয়, ওয়াটারমার্ক দিয়ে দেওয়া হয় যে এখানে 4 ইঞ্চি কলম থাকবে, 2 ইঞ্চিতে এই লেখা থাকবে, শেয়ার দিতে হবে। সবই ঠিক আছে, আমি বলছি যে আপনারা ওই আয়োজকরা কেন তাকে দাওয়াত করছে। এখানে আরেকটা বিষয়, যে আয়োজকরা দেখা গেছে আয়োজকরা কেন ওনাকে দাওয়াত করলেন, উনি তো জানতেছেন যে ওনার মধ্যে এই ত্রুটি আছে, ওনার মধ্যে কিবির আছে, হাসাদ আছে, বোগস আছে, লোভ আছে, তিনি টাকার বিনিময় ছাড়া আসেন না। এবং আয়োজকরা সেখানে পরে লিখে দিচ্ছে যে হুবহু সাইদির নাতি, মানে যেগুলো হচ্ছে মানে অমূলক, সেটি হলো আপনার আজহারি অবিকল। আমি বলি সেটা যে মূলত আয়োজক এবং যিনি আসেন বক্তা, শ্রোতা, আয়োজক কারোর মধ্যেই এখলাস নাই। গরমের সবার মধ্যে এখলাস শূন্যতার কারণে শ্রোতা চায়, আয়োজক চায় শ্রোতার সংখ্যা বাড়ুক, শ্রোতা চায় ওয়াইজের গলার সুর ভালো হোক, ওয়াইজ চায় ওনার পকেট ভারী হোক। এসব মিলিয়ে কারো কাছেই কিন্তু মূলত এখলাস নাই, যার কারণে এই সমস্ত ওয়াজগুলি আপনি দেখেন, এসব ওয়াজগুলি কোনো ইফেক্ট সমাজে নাই, মানুষ শুনে চলে যায়। আগে যেমন মানুষ কথা বললে চোখ দিয়ে পানি আসতো, মানুষ হেদায়েত হতো, অথবা এটার একটা ইফেক্ট থাকতো, এটা কিন্তু এখন আমরা দেখি না। এখন হাসির পাত্র, এটাও একটা আমাদের মানে কেমন হয়ে যায় বিষয়টা, মানে ওয়াজটাকে মনে হয় আমরা এক ধরনের একটি নাট্যমঞ্চ তৈরি করে ফেলেছি, ওয়াজের ময়দানগুলিকে, মাহফিলগুলোকে। আল্লাহ তাআলা আসলে আমাদের আলেমদেরকে একটু বুঝার তৌফিক দান করুক যে আমরা মনে হয় রুট থেকে দাঈ ইলাল্লাহর যে কাজ, এই কাজ থেকে আমরা সরে গিয়েছি। এই বিষয়ে জোরে যেমন শায়েখ, আমরা কি বিষয়ভিত্তিক কোনো টপিকসে কথা বললেও পারি এরকম, তারপরে এটি হতে পারে, কিন্তু এখানে আমার যে অভিজ্ঞতা আমি যা দেখেছি সেটি হলো এই ধরনের যারা পেশাদার ওয়াইজ বা যারা ভাইরাল, তাদেরকে বিষয় ধরিয়ে দিলেও তারা বিষয়ের উপর কথা বলেন না, যে তারা তাদের মতো করেই কথা বলেন। জাযাকাল্লাহ, আপনি চমৎকার বলছিলেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকুক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফি আমানিল্লাহ। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছিলাম এসকিউ গ্রুপ কোরআনের আলো পাওয়ার্ড বাই ইন্টিক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে আরও অনেক স্পন্সর হিসাবে সহযোগী রয়েছিলেন, এবং আজ এখানেই শেষ করব। আপনাদের সকলের মঙ্গল কামনা করে দেখা হবে অন্য কোনো পর্বে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকুন, ফি আমানিল্লাহ।